আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাইতেছি আপনাদের মাধ্যমে। আমি একজন প্রবাসী। আমার সাথে একটা প্রতারণা হয়েছে আমার এলাকাতেই, যার জন্য কথাগুলো আজকে আমার বলতে হইতেছে। আমি একটা জায়গা নিয়েছিলাম আমার এলাকায় একজন মহিলার কাছ থেকে। তো মহিলার কাছ থেকে দাম দর সিলেক্ট করছি 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা ওইখানে আহ, দাম দর করার পরে আমি দায়িত্ব দিছি, আমার একটা চাচাতো ভাই আছে জুয়েল এবং জাকির, রানিং মেম্বার হয়েছে কুখন, তাদেরকে দায়িত্ব দিছি টাকাটা বোঝানোর জন্য, বায়না করার জন্য, কাগজপত্র করার জন্য এবং দলিল করা পর্যন্ত। তো ওদেরকে যখন টাকা আমি দিছি, তখন ওরা গিয়া বায়না করবে, কারণ আমার তো নিজের আমি যেহেতু নিজে উপস্থিত নাই, আমি বিদেশে থাকি। তখন ওদেরকে বইলা দিছি যাওয়ার সময় আমার মাকে নিয়ে যাও, আর টাকা পয়সা যখন বুঝাইবা তখন কাগজপত্র করে নিও, প্রাথমিক যে দাবটা আর কি। তখন ওরা বলছে যে ঠিক আছে, কিন্তু বায়নাটা প্রাথমিক ধাপে দাম দর করার পরে 1 লক্ষ টাকা বায়না করা হয়েছে, কোনো ইয়ে করে নাই, স্টাম্প করে নাই, সম্পাদনও করে নাই। আচ্ছা, এটা আসার পর আমাকে বলছে যে বায়না করা হয়ে গেছে, কাগজ তো করা হয় নাই। তখন আমি জিজ্ঞেস করলাম যে কাগজ করো না কেন? তখন বলছে যে কাগজ করতে হবে না, নিজেদের ব্যাপার। যে মালিক ও ওনাকে বলছে যে টাকা নিজেদের নিজেদের ব্যাপার, টাকা দিয়ে দেবো নগদ, আমরা নগদ দলিল দিয়ে দিব, এখানে কাগজ টাগজ করার কি কোনো মানে আসে নাকি? মানে এরকম একটা ইয়া আমাকে দিছে। তখন আমি এটা নিয়ে খুব খারাপ লাগছে আমার কাছে, আমি তাদের প্রতি অনেক রাগান্বিত। তো গেল এটা 1 লক্ষ টাকা দেওয়ার পরে বাকি টাকা আমি দুইজন ব্যবসায়ী, গাগরা বাজারের দুজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন হইল রিয়াজউদ্দিন আর একজন হইল মাহফুজুল, দুজনে বড় ব্যবসায়ী। দুজনের অ্যাকাউন্টে আমি পাঠাইছি, টাকা পাঠাইছি আরও 8 লক্ষ টাকা বিদেশ থেকে। রিয়াজউদ্দিন ওনার অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা, আর মাহফুজুল, তার যে মালিক আছে ভৈরবের বাদল মোল্লা, ওনার অ্যাকাউন্টে দিছি 4 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। তো মাহফুজুল ওই দিক দিয়ে মাল নিয়ে আসছে, আর এদিক দিয়ে জুয়েলকে টাকা দিয়ে দিছে 4 লক্ষ টাকা বাজার থেকে। আর রিয়াজউদ্দিন, এই রিয়াজউদ্দিনের দোকানে জুয়েল কাজ করে, ওইখান থেকে তো টাকা যখন যত লাগছে নিছে। আচ্ছা, এখান থেকে আরও বাকি যে টাকা মানে মহিলাকে দিতে হয়, তখন আমি বইলা দিছি আগে 1 লক্ষ টাকা দিছো, টাম করো নাই, কাগজ করো নাই, এখন যে টাকাটা বুঝাইবা এই টাকাটা দেওয়ার পরে কাগজপত্র তো অবশ্যই করবা, কাগজ ছাড়া তো আসলে কোনো কিছুর ইয়া থাকে না, ভ্যালু থাকে না। বলছে যে হ বুঝাইব, কাগজপত্র করব। তখনও বলছি যে আমার মা উপস্থিত ছিল এখানে, আমার মাকে নিয়ে যাওয়ার জন্য, আমার মাকেও নেয় নাই। আহ, টাকাগুলা বুঝাইছে কয়েকজন মেম্বার নিয়ে, মোতালেব মেম্বার, রুবেল, কাকলি, আরও কয়েকজন আছেন মনে হয়, কিন্তু আমার মাকে নেয় নাই। আচ্ছা, ওনারা টাকাটা বুঝাইছে 6 লক্ষ টাকা। একটা ছোট্ট একটা ভিডিও করছে, কিন্তু কাগজ করে নাই, কাগজ করে নাই, কাগজ ছাড়াই এতগুলো টাকা দিয়ে দিছে। এই ভিডিওটা শুধু আমার পৌঁছাইছে যে নিজেদের ব্যাপার লাগবো না, বাকি টাকা ম্যানেজ করে শুধু দলিল নিয়ে নিব। আচ্ছা, এই মহিলা 6 লক্ষ টাকা টোটাল পাইছে, ভিডিওতে উল্লেখ আছে। মেম্বারগুলো, যে যে কজন মেম্বার আছেন ওনারা এটার জিজ্ঞাসা করছে পুনরায়, তখন মহিলা স্বীকার করছে যে 6 লক্ষ টাকা পাইছি, দুইবারে দেওয়া হয়েছে। আচ্ছা যাক, 6 লক্ষ টাকা পাওয়ার পরে এখন এই মহিলা যাইব আপনার ইয়াতে, এই তার মেয়ে শরীর ভালো না, অসুস্থ, কোন জায়গায় জানি বিয়ে দিয়েছে নরসিংদী না কোন জায়গায়, ওখানে যাইব। আমাদের বলছে যে বাকি টাকা রেডি রাখেন, আমি 2-3 দিনের মধ্যে আইসা ওই বুধবার দেখে আমরা দলিল দিয়ে দেবো। তা আমি এদিকে টাকা ম্যানেজ করতেছি, মহিলা গেছে। যাওয়ার পর আর মহিলার কোনো যোগাযোগ নাই, কোনো ইয়া নাই, ফোন টোন ধরে না, কোনো কিছুই করে না। এভাবে প্রায় 5-6 মাস হয়ে গেছে আনুমানিক, 5-6 মাস কোনো যোগাযোগ নেই। তো এই দিক দিয়ে আমরা তো মনে করেন জায়গাতে আসবো, আগের থেকে প্রস্তুতি নেওয়া, তখন এতগুলো টাকাও দিছি, কোনো কাগজও করা নাই। মেম্বাররা শুধু মানে এলাকার যে মেম্বার, রানিং মেম্বার যারা, ওনারা শুধু জানে। তো একটা আসলে চাপের মধ্যে আছি। তো সর্বকিছুর পরে মহিলা যখন আসে না, তখন এলাকার চেয়ারম্যানরা জানালাম, মেম্বার পুনরায় আবার জানানো হয়েছে ওদের মাধ্যমে, তারপরে থানায়ও নক করা হয়েছে। ঠিক আছে, কিন্তু মানে এই মহিলা তো তারপর আসতেছে না। তো আমরা দেখা গেলে কি সবাইকে অবগত কইরা আসার একটা প্রস্তুতি নিছি ঢাকা থেকে, যে এই বাসায় আমরা থাকবো, এতগুলো টাকা দিতে দিছি, মহিলা যেহেতু আসতেছে না, তাহলে তার কিছু করার নাই, আমাদেরও থাকতে হবে। টাকার থেকে যেহেতু আইসে মানে বাসা ছেড়ে দিছি, আইসেই পড়তে হবে। তখন মধ্যে দেওয়া মহিলা যখন আয়সা পড়ার প্রস্তুতি নিছি, এই ফাঁক দিয়া মহিলা আনুমানিক 5-6 মাস পরে মহিলা ফোন দিছে নিজের থেকেই। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমরা ফোন তো ধরতাছি না, মানে লামতাম বুঝাইতেছে, অসুস্থ ছিল, ওই এলাকাতে অনেক ধার দেনা করছে, এই জন্য আসতে পারতেছে না, যার জন্য
মানে দলিলটা দিতে পারতেছে না, বাকি টাকাও নিতে পারতেছে না আমাদের কাছ থেকে। তখন আমরা বললাম যে দলিল টলিল গুরুত্বপূর্ণ, এতগুলো টাকা দেওয়া হয়েছে, কোনো কাগজ টাগজও করা হয় নাই, শুধু জাস্ট একটা ভিডিও মেম্বারগুলো সাক্ষী। তো বাকি টাকা আমরা ব্যবস্থা করে রাখছি, আইসা দলিল দিয়া বাকি টাকা নিয়ে যাও। তখন এই মহিলা বললো যে আমরা এলাকা তাইমু না, ওই কমিশনে দলিল দিমু, কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহ, এই কথা বলছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু আইবা না, তাইলে আমরা এখানে মানে এই বাড়িতে আমরা বসবাস করব, মানে আমরা ঢাকার থেকে চলে আসি, ঢাকার থেকে চলে আসি। এই মহিলাও তো অনুমতি দিছে, চলে আসছি, বসবাস করতেছি। প্রায় 3-4 মাস পরে এই মহিলা নিজের থেকেই আবার ফোন দিছে মানে আমরা আসার পরে পরে আবার যোগাযোগ নেই। 3-4 মাস পরে নিজের থেকে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে টাকা লাগবো, টাকা দিতে হইব, দিলে পরে আমরা আসবো, আসা পরে দলিল দিব, কি জানি চাকরির ব্যাপারে কথাবার্তা বলতেছে, টাকা দিতে হইব, না দিলে হইব না, এটা সেটা মানে অনেক কিছু বুঝায়, বাটপার চিটাররা যা বুঝাইতে পারে আর কি। বুঝাইয়া পরে টাকা নিছে, টাকা নেওয়ার পরে এই আবার যোগাযোগ নাই, মানে ফোন দিলে ফোন ধরে না, নিজেদের ইচ্ছা মতো ফোন দেয় যখন প্রয়োজন পড়ে। আচ্ছা, তারপরে আসে না, আমরা এখানে বসবাস করতেছি, এদিকে খবর পাইতেছি যে ওইখানে থেকে নাকি কাদের সাথে যোগাযোগ করতেছে, কোন পার্টি বাও করতেছে, জায়গা আমাদেরকে দিবে না, অন্য জায়গায় বিক্রি করে দিবে, এইভাবে আর কি। তো এটা তো আসলে হয় না। আমি উচিত টাকা দিলাম, এটা নিয়ে এত কাহিনী, বিদেশে থাকি, আর দেশের অবস্থানটা আমার নিজের মানুষও নাই, যার জন্য এটা নিয়ে একটা বিশাল একটা প্যারাশানির মধ্যে পড়ছি। তো সব কিছু পরে জানতে পারলাম যে আরেকটা পার্টি বাও করছে, রফিক করে নাম। এই রফিকরে বাও করছে আপনার সাবেক মেম্বার একজন আছে, খোকনের ছোট ভাই, এই রফিকরে নাকি বাও করছে। সুজন সুজন সাইকুল, রতন, এমন আরও কয়েকজন, যারা এলাকাতে মনে করেন চিহ্নিত লোক, চাঁদাবাজ, অসংখ্য মামলার আসামি, মাস্তানি করা, এরকম মনোভাব নিয়ে। আমি এক জায়গায় বাইনা করা 1 বছর আগে, এই জায়গায় 1 বছর পর একটা পার্টি খাড়া করে দেওয়া, মানে দাঁড় করানো, এটা তো বুঝে নেই। ক্ষমতা না থাকলে ক্ষমতার অপব্যয় তো কেউ করে না। আচ্ছা, আমি বিদেশে আছি, এরা এই কাজগুলো করতেছে। তখন আমি রফিকের সাথে নিজে কথা বলছি যে আপনি এই জায়গাটা যায়েন না, জায়গাটা তো আমার বাইনা করা 1 বছর আগে, এখন আপনি যাইবেন, এটা তো খারাপ হইতেছে, মানে অন্যায় হইতেছে আমার সাথে, আমি বিদেশে আছি, আমারও জায়গাটা খুব দরকার। তখন রফিক বলছে যে আমি তাই না বাইনা করে ফেলছি, এখানে তো আমি চাইলেই তো বের হইতে পারতেছি না। তখন রফিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কত টাকা বায়না করছেন, এই টাকাটা আমার হাত থেকে আমি দিয়ে দিই, আপনি যান গা, আমার দলিলটা আমার করতে দেন। তখন রফিক আমাকে বললো যে আধা ঘন্টা পরে আপনাকে আমি ফাইনাল দিতেছি। তখন রফিকরে আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, রফিকের খবর নাই। সকালে কথা হয়েছে আনুমানিক, বিকালবেলা ফোন দিছি রফিককে, রফিকের ফোন ধরেই না। রফিক নিজের থেকেই মানে পিছায় গেছে, আমি টাকা দিয়া দেবো আমার হাত থেকে বলার পরেও। তারপরে রফিকের মতো করে আগাইতেছে, আমি আমার মতো করে আগাইতেছি। এদিকটা এই জায়গা নিয়ে একটা মানে একটা চাঁদাবাজির বিশাল একটা অবস্থান শুরু হয়েছে। আমার কাছ থেকে মহুবে টাকা নিছে, এই বর্তমান কুকন মেম্বার, রুবেল মেম্বার, ওরা টাকা নিছে, মুকলেসে টাকা খাইছে, উজ্জ্বলে টাকা খাইছে, এই জাতীয় মানে টাকা খাওয়ার বিশাল একটা হিরিক লাগাই দিছে, বুঝতে পারছেন? তো সর্বকিছুর পরে এটার কোনো সমাধানেই, মানে টাকা খাওয়ার পরও আমি কোনো সমাধান পাইতাছি না, আমার পক্ষে কাউকে নিতে পারতাছি না। আমার টাকা যখনকার তখন আমি ভালো, একটু পরে শুনি যে ওদের পক্ষে গিয়ে কথা বলতেছে, ওদের সাথে মিশে এই রফিককে দলিল করে দিয়ে দিব, এটা নিয়ে থানায় একটা দরবার হয়েছে। দলিল যেখানে করব এখানে আমরা একটা পিটিশন দিছি, মানে দলিল না হওয়ার জন্য, এটা এখন আমাদের কাছে আছে। পরে এটা নিয়ে এলাকাতে বিশাল মানে আলোচনা, আমার ফ্যামিলির উপর মানে মারামারি, এই সুজন, খোকনের বায়াচারি, তারপরে অন্য অন্য যারা আছে, কল্পনার ছেলে, মহিলার ছেলে, মানে একটা গ্রুপ ফিটিং হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। আমার তো মনে করেন আমি বিদেশে আছি, আমার ফ্যামিলিতে আমি, আমার বাইরে তো আর মনে করেন কোনো লোকজন নাই, ওরা যা খুশি তা করতে পারতেছে, আর আমার লাখ লাখ টাকা নিতেছে, আমার লাখ লাখ টাকা মানে এই দান্দা করে নিতেছে। আমি একটা একটা ইয়ার মধ্যে পড়ে গেছি আর কি, জায়গাটা দলিলও করতে পারতাছি না, জায়গাটা ইয়েও করছে না, আপনার কাগজও করে নেই, যাদের দায়িত্ব দিছিলাম। ওরাই আবার মধ্যে মধ্যে ওদের কাছ থেকে ওদেরকে টাকা দিতে হয়, আবার আপনজন নামক যারা আছে ওরাও নিতেছে, মহুবও টাকা নিতেছে, মাহবুও নিতেছে, সর্বকিছুর পরে মানে সবাই শুধু এটার মধ্যে খাওয়ার মধ্যে আছে আর কি, খাওয়ার মধ্যে আছে, খাইতেই আছে, কিন্তু সমাধান আর পাইতেছি না। এইভাবে তো আসলে আমি বিশাল একটা প্যারাশানির মধ্যে পড়ে গেলাম। সর্বকিছুর পরে সময় হয়ে গেছে প্রায় 2 মাস, সরি 2 বছর।
2 বছর পরও আমি পারি নাই এটার কোনো সমাধান দিতে। ওরা তো একটা সময় দেখা গেল কি জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় জোর করে দলিলটা করেই ফেলছে। এই দলিল করার পরে আমি এই পর্যন্ত আমার টাকাটা পাইতেছি না, যে টাকাগুলো আমার দেওয়া হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা এই পর্যন্ত টাকাও পাই নাই। আমার ঘরের যে মালামাল ছিল এখান থেকে আমাদেরকে জোর করে বের করে দিছে, মানে প্রশাসনের লোক দিয়া নিজেরা মারধর করছে। আমার ছোটো বোন হসপিটালে ভর্তি ছিল। তো সর্বকিছুর পরে আমি মানে কোনো সুরাহা এই পর্যন্ত পাইতাছি না, আমার টাকাও পাইতাছি না, দলিলও করতে পারে নাই, করতে পারি নাই আমি ওই যে পরবর্তী যে আমার বিপক্ষে যে পার্টিটা ছিল তাদেরকে দলিল করে দিছে কমিশনে অন্য জায়গায়। তো এইভাবে আসলে আমার দিনকাল যাইতেছে, এখন পর্যন্ত পারতাছি না। প্রায় 3 বছর 2.5 বছর 3 বছর এটার অবস্থান হয়ে গেছে, কোনো কিছুতে আমি সমাধান করতে পারতাছি না। সর্বকিছুর পরে আজকে মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো আমি জানাতে বাধ্য হয়েছি। আমার সাথে এই প্রতারণা করছে এই মহিলা, এলাকার মেম্বার, এলাকার মাস্তান প্রকৃতির যারা আছে, যারা অসংখ্য মামলার আসামি, চাঁদাবাজ ওরা। তো সর্বকিছুর পরে আমি আপনাদের মাধ্যমে এটার একটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি একজন প্রবাসী, আমার সাথে জেনে শুনে এই অন্যায়টা করছে সবাই, আমার আপনজন থেকে দইরা সবাই, দূর সম্পর্কের সবাই এটা করছে। এটার একটা সমাধান চাই আপনাদের মাধ্যমে। এর বাইরে আমার আর কোনো চাওয়া নাই। আমার টাকাটা এখন পর্যন্ত সমাধান হয় নাই। আমার মালামাল ঘরে লুটপাট করে নিয়ে গেছে, কোনো কিছুর সমাধান হয় না। আমার বোনকে মারছে, একটা মামলা পর্যন্ত থানায় তখনকার সময় করতে পারি নাই। এখন তো তারা তাদের মতো করে আছে, তাদের অবস্থান নিয়ে আছে, কিন্তু আমার তো ফাঁক দিয়া আমার প্রায় এটার অবস্থান এই জায়গাটার এর উপর নির্ভর করে আমার টোটাল প্রায় 22 লক্ষ টাকা আমার মানে ক্ষতিগ্রস্ত। 22 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। সর্বকিছুর পরে আপনারা এটা আমার বিষয়টা একটু বিবেচনা করবেন, দেখবেন আমি সঠিক বিচার চাইতেছি এবং সুন্দর একটা সঠিক অবস্থান চাইতেছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। আসসালামু আলাইকুম।